2024 has been a great year for graphics card কিন্তু বেস্ট গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে আজকে আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখব যে কোন গ্রাফিক্স কার্ডটা আসলে বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড সবার জন্য কিন্তু আমাদের এই অ্যাওয়ার্ডটাও থাকতেছে। তো খুবই মজাদার একটা ভিডিও হবে, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। দেখা যাক কোন জিপিইউগুলো বাজিমাত করে দেয়। আমরা সবসময় দেখছি যে ফোনের ক্ষেত্রে, স্মার্টফোনের ক্ষেত্রে আর কি, স্মার্টফোন অফ দ্য ইয়ার হয়, তারপর নানা সেগমেন্টে কিন্তু হচ্ছে ইউটিউবাররা বা বিভিন্ন রকম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু অ্যাওয়ার্ড দেয়। এইবার আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এবার গ্রাফিক্স কার্ডে এই জিনিসটা করব এবং আমরা 2024-এর যে টপ গ্রাফিক্স কার্ডগুলো আছে বা বাজেট থেকে শুরু করে মোটামুটি এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম আলটিমেট ফ্ল্যাগশিপ পর্যন্ত কোনটা ভালো হয়, কি সমাচার হয় সেটা দেখবো এবং তার সাথে সাথে কিন্তু আমরা প্রতিটা জিপিইউকে অ্যাওয়ার্ডও দেবো। এই যে লুকায় রাখছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আমরা বেশি দেরি করব না। এবং এইখানে একটা জিনিস কি, আপনারা যদি জিপিইউ অফ দ্য ইয়ার একভাবে বিচার করেন না, সেটা কিন্তু দেখে মনে হবে যে 4090 হয়, বাট ওয়েট আ মিনিট, এখানে কিন্তু একটা টুইস্ট অ্যান্ড স্পাইস আছে। আমরা বাংলাদেশের কনটেক্সট, বাংলাদেশের প্রাইসের কনটেক্সট, বাংলাদেশের অ্যাভেলেবিলিটির কনটেক্সট সবকিছু মাথায় রেখে এই ভিডিওটাকে সাজাইছি অ্যান্ড ট্রাস্ট মি ইট উইল বি ভেরি ফান। আমরা অনেক দৌড়াদৌড়ি করছি এই ভিডিওর জন্য, এগুলা সব অ্যাওয়ার্ড হচ্ছে বানাইছি, কিছু অ্যাওয়ার্ড আনতে যে ভেঙে টেঙে গেছে, নানা রকম ব্যাপার স্যাপার। তো বেশি দেরি করবো না, আমরা শুরু করে দিব। আমরা মোটামুটি 7-8টা সেগমেন্ট হচ্ছে এই জিনিসটাকে আমরা অ্যাওয়ার্ড দেবো। প্রতিটা সেগমেন্টের জন্য একটা করে পারফেক্ট জিপিইউ আমরা চুজ করছি যেটাকে আমরা অ্যাওয়ার্ড দেবো। তো প্রথমে আমরা একটু বাজেট ক্যাটাগরির, যেটা এন্ট্রি লেভেল বাজেট জিপিইউ, এই সেগমেন্টটা দিয়ে চলুন শুরু করি। এন্ট্রি লেভেল বাজেট জিপিইউর ক্ষেত্রে কিন্তু অপশন একটা খুব বেশি নেয়। একসময় কিন্তু GT 1030 এনভিডিয়া বানাইতো 10,000-এর নিচে, বাট এখন মনে হয় যে কোম্পানিগুলো থোড়াই কেয়ার করে এইসব নিয়ে, দে ডোন্ট কেয়ার, মানে প্রাইস বারটা কিন্তু বেশ আপ করে দিছে। এইখানে কন্টেন্ডার হিসাবে কিন্তু খুবই পপুলার RX 580 আছে। RX 580 জিপিইউটা কিন্তু অবশ্যই এন্ট্রি লেভেলের জিপিইউ এবং মোটামুটি ভালো জিপিইউ, বাট এই জিপিইউটাকে এই সময় এসে আমি রোমান্টিসাইজ করব না, বিকজ হচ্ছে এটা এখন অনেক পুরানো হয়ে গেছে। AMD হচ্ছে এটার জন্য যে ড্রাইভার সাপোর্ট সেটাও বন্ধ করে দিছে, মেশ শেডার নেয়, নিউ জেনারেশন অনেক গেমে কিন্তু মেশ শেডার লাগে এবং কম্পারেটিভলি কিন্তু উইক এবং হচ্ছে ওল্ডার জেনারেশনের মেমোরি বিট দিয়ে আসে। বাট স্যাডলি আমরা এইখানে যে জিপিইউটা চুজ করছি সেটা, এখন স্যাডলি বলবো বা হ্যাপিলি যেটাই হোক না কেন, এইটা এইখানকার মোটামুটি একটাই কম্পিটিটর অ্যান্ড আওয়ার বাজেট এন্ট্রি লেভেল বাজেট অফ দ্য ইয়ার জিপিইউ ইজ নান আদার দ্যান ইন্টেল আর্ক A380। ইয়েস, আর্ক 380 আরেকটা ব্যাপার বলে রাখি, এটার সাথে যে ইয়েটা আসে, আমাদের যে ক্রেস্টটা আছে সেটা নিতে যে ভেঙে গেছে। কেউ মনে করেন না যে ভাইয়া কম দামি জিপিইউ দেখে আপনারা কি ক্রেস্ট দিবেন না, তাই এগুলো বলতেছেন না, জিনিসটা স্যাডলি ব্রোকন হয়ে গেছে, বাট পরেরগুলো ঠিক আছে। ওয়েল, আর্ক 380 6GB একটা জিপিইউ অ্যান্ড ইন্টেল এটা মোটামুটি যখন থেকে বের করছে তারপর থেকে কিন্তু ড্রাইভার আপডেট দিয়ে পলিশ হচ্ছে এবং এই লেভেলে এটা AV1 এনকোডিং অফার করে। ভিডিও এডিটের জন্য খুবই নাইস একটা ব্যাপার স্যাপার। গেমিংও মোটামুটি করতে পারবেন, 6GB VRAM আছে এবং মিডিয়া ইঞ্জিনটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্তিশালী এবং মধ্যে কথা অন্য কোনো অপশন নেই, তাই 14,000 টাকার এই জিপিইউটা হচ্ছে আমাদের বাজেট এন্ট্রি লেভেল জিপিইউ অফ দ্য ইয়ার হবে। নেক্সট আমরা যে সেগমেন্টে শিফট করবো সেটা হচ্ছে ওভারঅল বেস্ট যে গেমিং জিপিইউটা, হোয়াট উইল বি দ্য বেস্ট গেমিং জিপিইউ অফ 2024। বেস্ট গেমিং জিপিইউর ক্ষেত্রে বা বেস্ট যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যদি বেস্ট শব্দটাকে লিটারাল মিনিং হিসেবে নিয়ে নিই না, তাহলে কিন্তু আপনার মনে হবে আচ্ছা RTX 4090 যেটা এটাই তো বেস্ট, এটাই তো হওয়া উচিত, তাই না? বাট আমরা একটা কাজ করছি, ওই যে বললাম না, টুইস্ট অ্যান্ড স্পাইস। প্রত্যেকটা জিপিইউর আমরা বাংলাদেশের কনটেক্সটে যে জিপিইউগুলো অ্যাভেলেবল আছে তার একটা মিডিয়ান রেঞ্জ নিছি, অর্থাৎ ছোট থেকে একদম বড় লেভেল পর্যন্ত একটা মিডিয়ান বাইং পাওয়ার, যেটা বাংলাদেশের মানুষের আসলে পারচেসিং পাওয়ারের মধ্যে আছে, এই জিনিসটাকে কনসিডার করে আমরা এই ভিডিওটা সাজাইছি এবং ওই হিসাবেই কিন্তু আমরা অ্যাওয়ার্ড গুলোকে দিচ্ছি। তো বেস্ট গেমিং জিপিইউর ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক অপশনই আছে। RTX 4080 অনেকের কাছে বেস্ট মনে হতে পারে, বিকজ ইয়েস অফকোর্স রে ট্রেসিং এর জন্য খুবই পাওয়ারফুল একটা জিপিইউ, 2K 4K গেমিংও মানে মোটামুটি ভালোই করা যায়। তারপর যদি আমরা দেখি, আমরা হচ্ছে RTX 4070 Ti সুপার আছে আমাদের কাছে, RX 7800 XT আছে গেমিং এর জন্য খুব ভালো। মিড রেঞ্জে আসলে কিন্তু আমরা RX 7600টাও দেখতে পারি, বা হচ্ছে আমরা যদি আরেকটু দেখি তাহলে কিন্তু আমরা 4060 Ti 16GBটা দেখতে পারি, উইচ অলসো ক্যান বি মোটামুটি গুড অপশন। RX 770 আছে, বাট প্রতিটা একদম বড় কনটেক্সট হিসাবে আমরা যখন বিচার করলাম তখন আমরা যে জিপিইউটাকে খুঁজে পেলাম, আই থিঙ্ক দ্যাটস আ লিটারাল টাইটেল উইনার অফ দিস বেস্ট গেমিং জিপিইউ, যেটা এখানে আমি স্যাডলি ম্যানেজ করতে পারি নাই, বাট তার ভাই ব্রাদাররা আছে। সেটা হচ্ছে আমাদের AMD সাফায়ার RX 7700 XT, সাফায়ার হতে পারে বা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, 7700 XT। ইয়েস, এই জিপিইউটা বেস্ট গেমিং জিপিইউ অফ দ্য ইয়ার হওয়ার কিন্তু অনেক রিজন আছে। ফার্স্টলি অ্যান্ড ফরমোস্টলি এটার যে গেমিং ইঞ্জিনের পাওয়ার, ইটস অ্যাবসোলুটলি বিস্ট। 4060 Ti এটার সঙ্গে কোনো পাত্তাই পাবে না এবং এই জিপিইউতে আপনি 2K গেমিং খুবই ইজিলি করতে পারবেন। ইয়েস, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া রে ট্রেসিং এর সাপোর্ট তো সেরকম পাবো না, সেই পাবো না, অমুক টমুক ব্যাপার আছে। হ্যাঁ, সব জিপিইউতে ফ্ল আছে মোটামুটি, কোনোটাতে দামের ফ্ল আছে, কোনোটাতে হয়তো ইঞ্জিনের ফ্ল আছে, বাট এই জিপিইউটা আপনাকে যেই গেমিং এ যে ক্যালিবারটা আউটপুট দিবে না, যে ভ্যালুতে দিবে না, ঠিক আছে, রে ট্রেসিং কিন্তু এখনো ওইভাবে অতটা ডেভেলপড হয় না। এটাতে FSR পাবেন আপনারা, ফ্রেম জেনারেশন সবই পাবেন, অ্যাবসোলুটলি বিস্ট। তো
এইটার টাইটেলটা এটাই পাবে, যেহেতু এটা জিপিউটা সশরীরে উপস্থিত নাই, এটার যে ভাই ব্রাদার আমরা তাকে এই জিপিউটা দিলাম। নেক্সট যে সেগমেন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, সেটা হচ্ছে আমাদের বেস্ট প্রোডাক্টিভিটি জিপিউ কোনটা সেটাও দেখতে হবে। এবার বেস্ট প্রোডাক্টিভিটি জিপিউর ক্ষেত্রে যদি আমরা বিচার করি, এখানেও তো 4090 অফকোর্স বস মনে হবে, বাট ওই ব্যাপারটা আমরা একটু অমিট করলাম। এখানেও কিন্তু অফকোর্স এনভিডিয়ার দিকে আপনার যাইতে হবে, বিকজ আপনার প্রোডাক্টিভিটি নট অনলি কিন্তু ভিডিও এডিটিং এসব জিনিসপাতি না, তার সাথে কিন্তু আপনার 3D ওয়ার্কলোডের ব্যাপার স্যাপার আছে, ব্লেন্ডার, মায়া, তারপরে হচ্ছে আপনার ভিরে, লুমিয়ন, স্কেচআপ, তারপরে হচ্ছে আপনার ফ্রি ফ্লো, হুডিনি, কত কিছু যে আছে, এগুলোর জন্য কিন্তু এনভিডিয়ার যে কুডা ব্যাপারটা এটা কিন্তু খুব হেল্প করে, ঠিক আছে। তো এইখানের ক্ষেত্রে কিন্তু আবার যদি আমরা টোটাল সিনারিওটা বিচার করি, উই হ্যাভ আমাদের 4070 Ti সুপার এক্সপার্ট আছে বা অন্যান্য ভ্যারিয়েন্ট আছে, ভেরি সলিড জিপিউ। আমাদের 4080 আছে, যেটার প্রাইসও কিন্তু অনেকটাই মোটামুটি বেশি। আবারও আমাদের 4060 Ti 16GB আছে, উইচ ইজ আ সলিড অপশন। 4070 Ti সুপার আছে আমাদের কাছে একটা, আচ্ছা MSI-টা তো 4070 Ti সুপার। তারপরে হচ্ছে আমাদের খালি 4070 সুপার আছে, যেটা একটা ভালো অপশন। তারপরে হচ্ছে আমাদের 4080 সুপার, নানা রকমের অপশন আছে, বাট একটা লিটারাল তো আমাদেরকে চুজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে জিপিউটা চুজ করতেছি সেটা কিন্তু খুবই সলিড এবং আমার খুবই ফেভারিট অপশন, সেটা হচ্ছে নান আদার দেন আমাদের 4070 সুপার। ইয়েস, 4070 সুপার নেওয়ার কারণ কি, ওই যে মিডিয়ান ব্যাপারটা আমরা চিন্তা করলাম। দেখেন 78 থেকে 80,000 টাকা বাজেট বা 85,000 টাকার মধ্যে এই জিপিউটা আপনাকে যে ক্যালিবারের আউটপুট দিচ্ছে, এটা কিন্তু ইনসেন লেভেলের একটা আউটপুট। আমাদের একটা ভিডিও আছে এবং বছরে কিন্তু সারা বছর তো আমরা মারামারি বেঞ্চমার্ক করি, এখানে কিন্তু দেখছি 4070 Ti সুপার বা যেগুলো আছে বা হচ্ছে টিআই যেটা, সেটা কিন্তু 16GB দিয়ে আসে, এটা একটু 12GB দিয়ে আসে, এটুকু হচ্ছে ড্রব্যাক। বাট ওই যে 16GB যত বাজেট না 1,20,000 1,25,000 টাকা দিয়ে ওগুলো সেল হয়, তার থেকে কিন্তু এটা একদমই কাছাকাছি লেভেলই পারফরমেন্স দেয়, মাত্র 4GBর মতো হচ্ছে আপনার ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে 4070 সুপার ইজ দ্য পিক ফর আস। এরপর আমরা যে জিপিউটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি জিপিউ অফ 2024। ওয়েল, ভ্যালু ফর মানি জিপিউ মানে কি? ভ্যালু ফর মানি জিপিউ হচ্ছে যেটা আপনাকে একদম যেই পয়সা নিচ্ছে সেটাকে একদম আপনাকে ভালো মতো বুঝাই দিচ্ছে এবং যে কম্পিটিটর আছে তার থেকে স্ট্যান্ড আউট করা পারফরমেন্স দিচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে মোটামুটি একটা এইসিং করা পারফরমেন্স দিতে পারতেছে বাজেট বিবেচনা করলে। অর্থাৎ আপনি যা দিচ্ছেন তার পুরোটা বেশি বা পুরোটা বা তার বেশিও আপনি উসুল করে নিতে পারতেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের নানা রকম কম্পিটিটর আছে। উই হ্যাভ আর্ক 770 which is a solid choice of course, মানে বাজেট যতটুকু দিবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি দেবেন। 16GB VRAM পাচ্ছেন, তারপরে মিডিয়া ইঞ্জিন অনেক স্ট্রং, হার্ডওয়্যার একদম বিফি হার্ডওয়্যার, নো ডাউট। আমাদের কাছে কিন্তু RX 6600 আছে, যেটাও কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ভ্যালু ফর মানি ক্যাটাগরি জিপিউ বলা যায়, বাট ইটস ড্রব্যাক। মিডিয়া ইঞ্জিন অত পাওয়ারফুল না, বাস বিটটা কম, তারপর ইন্টারনাল যে হার্ডওয়্যার এটা একটু উইক, সেটা বলতেই হবে। উফস, পড়ে গেল। আই থিঙ্ক ইট ডাজেন্ট কস্ট মাই পকেট বাই দ্য ওয়ে। ওকে, তারপরে যদি আমরা একটু জিপিউর কথা বলি, আমাদের কাছে RX 7600 হুইচ ইজ অলসো আ গুড চয়েস, বাট ভ্যালু ফর মানি যদি আমরা বিচার করি তাহলে যেই জিপিউটা এই পুরাটা বছরই কাঁপাইছে সেটা একটু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্টেল আর্ক A750 একে গানির প্রোটন A750 যেটাই বলে না কেন, অ্যান্ড ইট গোস ফর দিস ভ্যালু ফর মানি। ইয়েস, এটা নেওয়ার কারণ কি? দেখেন 27,000 টাকার একটা জিপিউ যেটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় 38,000 টাকা দামের তার যে 3060 কাউন্টার পার্ট আছে বা কম্পিটিটর আছে তাকে কিন্তু ইজিলি বিট করে দিচ্ছে অনেক জায়গায় বেঞ্চমার্কিং ক্ষেত্রে, অন্তত সিনথেটিক বেঞ্চমার্কে। যদিও সিনথেটিক বেঞ্চমার্ক হচ্ছে রিয়েল লাইফটাকে আপনার ইন্ডিকেট করে না, বাট তারপরও মানে যে পারফরমেন্সটা দিচ্ছে, গেমিং এ যান 3060 লেভেল বা তার থেকে মোটামুটি একটু বেশি পারফরমেন্স দিয়ে দেয়। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু 4060 সাথে পাল্লা দেওয়ার মতো পারফরমেন্স দেয় এবং মিডিয়া এনকোডিং এ V1 এনকোডিং এর মতো জিনিসপাতি আছে, তার জন্য কিন্তু এটা করতেছে। এখন অনেকে দৌড়ে আসবেন যে ভাইয়া কি জিপিউ দিলেন, এত রকমের ড্রাইভার ইনস্টেবিলিটি অমুক তমুক আছে, এটা কেন দিলেন? ইয়েস, অফকোর্স এই জিপিউতে অফকোর্স ফ্ল আছে, অনেকদিন অনেক মানুষকে প্যারা দিছে, বাট আমি যতদিন ইউজ করছি, যে ক্যালিবারের বেঞ্চমার্ক গুলো আমরা করছি, যে স্পেকট্রাম আমরা করছি, আমার মনে হয়েছে প্যারা দিল ওটা কিছু ক্ষেত্রে ওয়ার্থ ইট আছে। সো ভ্যালু ফর মানির টাইটেলটা 750 ইটস ফর ইউ। এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কিন্তু একটা মানে মজার একটা সেগমেন্ট, সেটা হচ্ছে বেস্ট ফ্ল্যাগশিপ কিলার জিপিউ কোনটা। ফ্ল্যাগশিপ কিলার সেগমেন্ট হচ্ছে এমন একটা সেগমেন্ট যেখানে কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করতে পারি যে আমরা একটা মোটামুটি কম বা একটা কম্পিটিটিভ প্রাইস পে করবো, বাট তার তুলনায় আমরা যে হার্ডওয়্যারটা পড়বো দ্যাট উইল বি এ ভেরি বিফি হার্ডওয়্যার, খুবই নাইস হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বিচার করি, আমাদের কিন্তু কম্পিটিটর হিসেবে কে আছে, কন্টেস্ট্যান্ট হিসেবে আর কি 4080 আছে, বাট 4080 সুপার মাঝে মাঝে দামগুলো এমন সেট করে বা এমনভাবে স্ক্যালপিং করে, স্ক্যালপারার দাম সেট করে বা ডিস্ট্রিবিউশন থেকে এমনভাবে বাংলাদেশের দাম সেট করে, মানে ওটার দামটা না ফ্ল্যাগশিপ যে জিপিউ গুলো আছে আলটিমেট ফ্ল্যাগশিপ তার থেকেও বেশি মনে হয়। তার জন্য এটাকে আমরা ক্লিয়ারেন্স দিতে পারতেছি না। আমাদের লাগবে একটা ধামাকা অপশন, যেটাকে একদম আমরা লক করব, যেটা নিব তার
মানে তার সে যে স্পেকটা অফার করবে সেটা কিন্তু যে ফ্ল্যাগশিপগুলো আছে ওটাকে কিল করে দেয় অ্যাবিলিটি রাখবে। আমাদের আরেকটা যদি আমরা কন্টেস্টেন্ট দেখি, পাওয়ার কালারের বা সাফায়ারের বা যেটা হচ্ছে এমডির যে RX 7800 XT আছে, এটা কিন্তু সলিড একটা অপশন, 75,000 টাকা। ইটস রিয়েলি গুড, বাট ইটস কোয়াইট নট দেয়ার ইন দ্য ফ্ল্যাগশিপ কিলার একদম যে পুরাপুরি ভাবে আপনাকে দিয়ে দিবে টাইটেলটা, সেটা না। আমাদের কাছে 4070 Ti সুপার আছে, বাট ইট অলসো সর্ট অফ হচ্ছে মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের মধ্যে বেস্ট জিপিইউ এটা হিসাবে কনসিডার করা হচ্ছে। একদম ফ্ল্যাগশিপ কিলার বলা যায় না, বিকজ 4080 আছে। আমাদের কাছে হচ্ছে আরো জিপিইউ আছে, বাট যেটা আমার মনে হয়েছে এই বছরের ফ্ল্যাগশিপ কিলার হিসাবে সব থেকে ডিজার্ভিং সেটা হচ্ছে আমাদের ওই জিপিইউটা আমি ম্যানেজ করতে পারি নাই, RX 7900 GRE যে এডিশনটা আছে। এই জিপিইউটা কিন্তু বছরের মোটামুটি মাঝখানে বা তার আগে একটু রিলিজ হয়েছিল, এবং এইটা মোটামুটি এত কম ডলার, এখন $550 বা $600 মধ্যে পাওয়া যায়, যে লেভেলের পারফরমেন্স দিচ্ছিল না, ইট ওয়াজ রিয়েলি গুড একদম। হ্যাঁ, এটা ফ্ল আছে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, আপনি হয়তো এটাতে এনভিডিয়ার মতো সাপোর্ট পাবেন না বা সেগুলো পাবেন না, বাট কোন জিপিইউটার ফ্ল নাই আপনারা যদি খুঁজে বের করেন, যেটা ফ্ল মনে হচ্ছে নাই, সেটা দাম দেখবেন আকাশ চড়ায়, ওটা দামটাই ফ্ল। বাট এই জিপিইউটা লিটারালি এটার যে হার্ডওয়্যার ক্যাপাবিলিটি, ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু কিল এনি ফ্ল্যাগশিপ জিপিইউ ইন দ্য প্রাইস সেগমেন্ট। অফকোর্স দাম বিবেচনা করলে ইট ডেফিনেটলি কিলস দ্য ফ্ল্যাগশিপ কিলার। আপনাদের কোনো ভিন্ন মত থাকলে নিচে জানাতে পারেন। যাই হোক, সোফার ইটস গোয়িং গুড। অফকোর্স আমি একটু চা ব্রেক নিয়ে নিই। এখন আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে এরপরের সেগমেন্টটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। হোয়াট ইজ দ্য আলটিমেট ফ্ল্যাগশিপ অফ দ্য ইয়ার? মানে এটা তো গেলাম ফ্ল্যাগশিপ কিলার, আলটিমেট ফ্ল্যাগশিপ কি, যেটা হচ্ছে একদম ধরাছোঁয়ার বাইরে, সৌরজগতের বাইরে একটা জিপিইউ, একদম দাদা ঠাকুর যে জিপিইউ, সেটা নিয়ে একটু আমরা একটু কথাবার্তা বলি। আলটিমেট ফ্ল্যাগশিপের ক্ষেত্রে এখানে আসলে কোনো কন্টেস্টেন্ট নাই, এটাতে আমি সব থেকে কম সময় নিব। এটা তো হচ্ছে আমাদের এই বিখ্যাত RTX 4090। ভাই এটার যে ওজন, আমি যে কিভাবে ধরে আছি এখনো, যে আমার এটা ধরে সানি দেওয়ালের যে বিখ্যাত ডায়লগ আছে না, 2.5 কিলো কা হাত, और जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना तो आदमी उठता नहीं। নেই, সেটার কথা মনে পড়ছে। ইটস রিয়েলি হেভি, এবং এটার আসলে কোনো তুলনা নাই। দিস ইজ দ্য আলটিমেট ফ্ল্যাগশিপ। কারো যদি ওই লেভেলের কাজে লাগে, 24 জিবির এই বিফি হার্ডওয়্যার জিপিইউটা, ব্রল যেই মানে এটার যে পাওয়ার নিতে পারেন আপনারা, এইখানে ইউ আর দ্য অনলি কিং। আবার রেখে দিই এখানে, এটা যদি পড়ে যায় আইল বি ডুমড। ওকে ফাইন, ঠিক আছে, এই সেগমেন্টটাও গেল। এখন আমাদের আরেকটা সেগমেন্ট, এটা খুব ফানি সেগমেন্ট, এটা আমরা রাখছি। সব তো টপ জিপিইউ, সব তো হচ্ছে বেস্ট জিপিইউ এক একটা সেগমেন্ট অনুযায়ী। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লপ জিপিইউ কোনটা। 2024 কিন্তু একটা ফ্লপ জিপিইউ অফ দ্য ইয়ার আছে, যেটা একটা আমরা দিব, সেটা একটু চলুন দেখি। তো যেটার কথা বলতেছিলাম আর কি, ফ্লপ অফ দ্য ইয়ার, এটাকে তো আর ক্র্যাশ টেস্ট দেওয়া যায় না, তো আমরা এটাই দিচ্ছি। এটা হচ্ছে আমি আমার বোনকে দিয়ে বানাই নিছি, এন্ড ইট লুকস গুড, ঠিক আছে, শি ইজ আ কাইন্ড অফ আর্টিস্ট। তো ফ্লপ অফ দ্য ইয়ার, এটা যদি আমরা বিবেচনা করি না, একটা জিপিইউ না কখনো ফ্লপ হয় না, ঠিক আছে। একটা জিনিস কি ফ্লপ হবে না টপ হবে, এটা হচ্ছে ডিটারমাইন করে দেয় প্রাইসটা, এটা আমিও মনে করি, ঠিক আছে। বাট হ্যাঁ, কয়েকটা জিপিইউ আছে যেগুলো লিটারালি আসলে ফ্লপই, যেমন 3050 6GB এডিশন যেগুলো দেখেন, ওগুলো কিন্তু এখন অবসলেট জিপিইউ হয়ে গেছে। 6GB বা 8GB যেগুলো আছে আর কি 3050 ভ্যারিয়েন্ট গুলো, অন্তত ইন্টেলের জিপিইউ গুলো আসার পর সেগুলো অবসলেট হয়ে গেছে। তারপরে আরো নানা রকম জিপিইউ আছে যেগুলো ফ্লপ ক্যাটাগরিতেই পড়ে। বাট একটা জিপিইউ বাংলাদেশের কন্টেস্টে আমার যেটা ফ্লপ মনে হয়েছে, সেটাও আমার এখানে আমি জোগাড় করতে পারিনি, মানে বাংলাদেশের মার্কেট থেকে আউট করে দিছে। বাংলাদেশের যারা কনজিউমার আছে তারাই জিপিইউটাকে পছন্দ করে নাই। দ্যাট উইল বি RX 7600 XT। ইয়েস, RX 7600 XT উইল বি দ্য ফ্লপ অফ দ্য ইয়ার জিপিইউ। এখন কথা হচ্ছে ভাইয়া কারণটা কি? দেন কারণটা হচ্ছে, ডোন্ট গেট মি রং, এই 7600 সেটারই একটা বিফি ভার্সন, 16GB ভার্সন হচ্ছে 7600 XT। দ্যাটস আ গুড জিপিইউ, নো ডাউট। বাট ওই যে বললাম দাম ঠিক করে দেয়। এইখানে বাংলাদেশে যেখানে 35,000 টাকা 34,000 টাকার আশপাশে RX 7600 পাওয়া যাচ্ছে, ইউসিসিটা করলো কি, RX 7600 XTর দাম ঠিক করলো 50,000 টাকা, মাত্র 8GB VRAM বুস্টের কারণে, যেখানে হচ্ছে মোটামুটি পারফরমেন্স সেমই, এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার 7600 পারফর্ম একটু বেটার করতেছে অনেকগুলো বেঞ্চমার্ক, আমি নিজে করেও বুঝছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে 50,000 টাকা অর্থাৎ প্রায় 15,000 টাকা বেশি দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড না। এবং $329 একটা জিপিইউ, লঞ্চিং প্রাইসে MSRP হওয়া জিপিইউ কিভাবে 50,000 টাকা এখানে হয়ে গেল, এটা আমার মাথায় খেলে না। তো এই জিনিসটার দাম কমানোর কেউ ইনিশিয়েটিভও নেয় নাই, তো এটা আসলে যেভাবে আসছে সেভাবে নীরবে আবার চলে গেছে, এই জিপিইউটাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারে নাই। তো দ্যাট উইল বি আওয়ার ফ্লপ অফ দ্য ইয়ার। এটার দামটা যদি মোটামুটি 42-43 হয়তো ইট উইল বি ভেরি গুড জিপিইউ, অনেক হেডরুম ছিল। আরেকটা জিপিইউ আমি এখানে একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমাদের 4060 Ti 16GB। এই জিপিইউটার আমি এক্সিস্টেন্সের সেরকম কোনো কারণ দেখি না, যদিও অনেকে বলবে যে ভাই স্টকার 2, তারপরে হচ্ছে ইন্ডিয়ানা জোনস, এখানে কিন্তু ভিরামের অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা নিয়ে অনেক ডিবেট আছে, আমার অনেক থিওরি আছে, ওগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো যে 8GB ভিরাম কি ইনাফ না। বাট আপাতত আমি আর কি বললাম, এই দুইটা জিপিইউ স্পেশালি 7600 XT কে ওরা ভাবছে যে আচ্ছা এনভিডিয়ার যেহেতু 4060 Ti 8GB থেকে 16GB দাম 10,000 টাকা বেশি, আমি 15,000 14,000 টাকা বাড়াই দিই। সো দিস ইজ ইট।
এবার আমরা যে জিপিউটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেস্ট ওভারঅল জিপিউ, অর্থাৎ ওভারঅলে কোন জিপিউটা আপনাকে বেস্ট আউটপুট দিবে। বেস্ট ওভারঅল জিপিউর কিন্তু আমার অ্যাওয়ার্ডটা হাতে আছে, লুকায় রাখলাম, আগে আপনাদের কাছে রিভিল করবো না। এই জিপিউটা হবে সেই জিপিউ যেটা আবারও মিডিয়ান বাজেটের মধ্যে পড়বে, সব থেকে হচ্ছে বেশি বিক্রি হয়েছে এবং মানুষ প্রিফার করে বেশি, এবং এই জিপিউটা কিনলে আপনি ওভারঅল সব কাজ করতে পারবেন, অর্থাৎ গেমিং হোক, প্রোডাক্টিভিটি হোক, তারপর আর কি কি আছে, আর যে সেগমেন্টই হোক না কেন, এআই এমএল ট্রেনিং হোক, ফাইন টিউনিং হোক। আমার বন্ধুবর আফ্রিদ আলম পলক এখন খুব এআই আর এমএল ট্রেনিং নিয়ে ব্যস্ত, থিসিসে প্যারাটা রাখাচ্ছে, তো তার জন্য এই জিপিউটা খুবই ভালো হইতো বা ভালো এখন সাপোর্ট দিচ্ছে, ও রিসেন্টলি এটা ইউজ করতেছে। এইসব ক্ষেত্রে বিচার করলে না আপনার এনভিডিয়ার দিকে যাইতে হবে, বিকজ আপনি এমডি যান, গেমিং আছে, 3D ওয়ার্কলোড নাই। ইন্টেলে যান, গেমিং আছে, ভিডিও এডিটিং আছে, আবার 3D ওয়ার্কলোড নাই, আবার অনেক কিছু নাই, ড্রাইভার স্টেবিলিটি ইস্যু আছে। বাট এইখানে আমার একটা সেফ অপশন, মিডিয়ান অপশন, যেটা সবাই নেয় মোটামুটি, এবং এই ক্ষেত্রেও কিন্তু আমার মোটামুটি 4060 Ti একটা অপশন আছে, ভালো সলিড একটা অপশন। আর্ক 770 অনেকে হয়তো বা বিচার করে বা নিবে না, অনেকে 4070টা মিডিয়ার নিতে চাইছিল, বাট আমি বললাম না, আরেকটু গ্রাউন্ড লেভেলের জিপিউ হবে যেটা দিয়ে সমস্ত বিল্ড ম্যাক্সিমাম করাইছে, অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার দিস RTX 4060। ইয়েস, এই জিপিউ নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, বাট এই জিপিউটা যেভাবে সাপোর্ট দিয়ে গেছে না, DLSS 3 আছে, RT ইঞ্জিন বেটার, তারপরে মোটামুটি গেমিং এ অ্যাক্সেলারেশন ভেরি গুড, পাওয়ার এফিসিয়েন্সির দিকে টপ একটা জিপিউ, ব্লেন্ডারে পারফরমেন্স সেই, ভিডিও এডিটিং এ আপনারা AV1 এনকোডিং পেয়ে যাবেন, কি নাই এনভেঙ্ক পাবেন, এনভেঙ্কের মতো লেজেন্ডারি এনকোডার পাবেন, বাট 8GB VRAM দিয়ে এখন অনেকে বলে যে এনভিডিয়া শয়তানি গুলো করতেছে। ভাই শয়তানি থাকে, কি করবেন বলেন, কিছু তো করার নেই, ঠিক আছে। তো এই জিপিউটা, দিস ইজ দ্য থিং, বেস্ট ওভারঅল জিপিউ, আমারও পছন্দের একটা জিপিউ। এটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেকে বলতে পারেন 3612GB কেন দিলাম না, বিকজ এটা 24 সালে এটা কাঁপাইছে বেশি, এর জন্য এটা দিলাম। সো দিস ইজ দ্য থিং ফর আস। এখন সবার লাস্টে আমরা যে জিপিউটা নিয়ে কথা বলবো সব হইলো হোয়াট ইজ দ্য জিপিউ অফ দ্য ইয়ার, অর্থাৎ কোন জিপিউটা এই সবগুলা জিপিউর মধ্যে আমাদের মনে হয়েছে, আমাদের তরফ থেকে দ্বিমত থাকতে পারে, জিপিউ অফ দ্য ইয়ার। এটা নিয়ে চলুন আমরা কথা বলি। জিপিউ অফ দ্য ইয়ার হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে সেই জিপিউটা যেটা আমি মনে করি এটা না জাস্ট একটা হচ্ছে পেপার ওয়ার্ক, স্পেক, পারফরমেন্স, তারপরে হচ্ছে বেঞ্চমার্ক, তারপরে ভ্যালু ফর মানি, এগুলা থেকে একটা বড় একটা সেগমেন্ট যেটা ধরে রাখছে সেটা হচ্ছে মানুষের, কনজিউমারের সেন্টিমেন্টের জায়গাটা। সেন্টিমেন্টের জায়গাটা কি ভাই, সেটা হচ্ছে এই জিপিউটা, যে জিপিউটাকে আমরা জিপিউ অফ দ্য ইয়ার সিলেক্ট করছি, এই জিপিউটা লঞ্চ হওয়ার পর, আসার পর গণমানুষ একটা কনফিডেন্স পাইছে যে না, আমি আমার ড্রিম বিল্ডটা এখন কমপ্লিট করতে পারবো, আমি আমার ড্রিম বিল্ডটা আমি বিল্ড করতে পারবো আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে। বাংলাদেশ তো স্যাডলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে তো আসলে ব্যাপারটা এরকম, মানুষের পারচেসিং পাওয়ার একটু কম, এর জন্যই আমরা এই জিনিসটাকে স্ট্যান্ড আউট করেছি। এবং এই জিপিউটাও যেমন আপনাকে ভ্যালু ফর মানি দিচ্ছে, অর্থাৎ যে টাকাটা দিচ্ছেন খুব ভালো মতো উসুল করে দিচ্ছে, তেমন আপনাকে মোটামুটি ভিরামও ভালো দিচ্ছে। ভিডিও এডিটিং এ যারা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করবেন বা ভিডিও এডিটিং শিখবেন তাদের জন্য হিউজ একটা সাপোর্ট দিতে পারবে। তারপর গেমিং, যে কোনো গেম মোটামুটি আপনারা কনফিডেন্টলি একটা ভালো প্রিসেটে খেলতে পারবেন। মোস্টলি এই জিপিউটা আসার পর গণমানুষ স্বপ্ন দেখতে পারছে যে আচ্ছা, আমি কম দাম দিয়ে একটা ভালো বিল্ড আমি একবার করতে পারবো, জিপিউ সহ একটা বিল্ড করতে পারবো। কোভিডের একটা খারাপ টাইমের পর, তারপর 2024 একটা আনস্টেবল টাইম গেছে যখন রেজিমটা ফল হইলো, নানা রকম বিষয় এই জিপিউটা আমার মনে হয়েছে যে গণমানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করছে। অ্যান্ড আওয়ার জিপিউ অফ দ্য ইয়ার উইল বি নান আদার দেন ইন্টেল আর্ক A580। ইয়েস, 22,000 টাকা এই জিপিউটা নিয়ে আপনারা যা খুশি তাই মোটামুটি করতে পারবেন। 3D ওয়ার্কলোড বাদে এটারও ফ্ল আছে, অফকোর্স ফ্ল ছাড়া তো কোনো জিনিসপাতি হয় না। এটার ফ্লটা হচ্ছে 3D ওয়ার্কলোডে আপনি একটু প্যারা খাবেন, ইয়েস, বাট অন্যান্য দিক দিয়ে যদি বিচার করেন না, AV1 এনকোডিং দিচ্ছে আপনাকে, মানে সারপ্রাইজিং থিং। এই বাজেটের জিপিউতে আপনারা এই জিনিসটা পাচ্ছেন। ভিডিও এডিটিং খুবই স্ট্রং, ভিডিও এডিটিং এমন ক্ষেত্রে দেখা গেছে বড় ভাই 750 থেকে মোটামুটি একটু ভালো পারফরমেন্স দিচ্ছে। তারপরে গেমিং করে আপনারা একটা কনফিডেন্টলি গেমিংটা করতে পারবেন, যে ট্রিপল এ টাইটেলগুলো সামনে আসতেছে, মেশ শেডার দিয়ে আসুক বা ইঞ্জিন যতই হেভি হোক, ইট ক্যান ম্যানেজ। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ইন্টেল আপডেট দিয়ে জিনিসটাকে আরো রিফাইন করতেছে। তো সব মিলে আমরা বাংলাদেশের একদম পারচেসিং পাওয়ার যে বাজেট সেটা বিচার করে এটা নিলাম। তো এটা হচ্ছে আমাদের জিপিউ অফ দ্য ইয়ার, ইয়েস, ইন্টেল আর্ক 580। এই বলে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সবগুলা জিপিউ আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, আমরা কিন্তু এই সবগুলা জিপিউ অ্যাওয়ার্ড সহ হচ্ছে টেকল্যান্ডের 8তলার ব্রাঞ্চে সাজায় রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং কারো যদি ইচ্ছা হয় যে সার্টেন একটা জিপিউ আপনারা পারচেস করছেন, তার সাথে অ্যাওয়ার্ডটাও চাইলে নিতে পারেন যদি থাকে আর কি। এখন ব্যাপার হচ্ছে এই ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। আরেকটা মেইন স্পয়লার হচ্ছে, জিপিইউ তো করলাম, সিপিইউ কি আসবে না? নেক্সট ভিডিওটাই কিন্তু সিপিইউ অফ দ্য ইয়ার 24 অ্যাওয়ার্ড শো নিয়ে আসবে। তো স্টে টিউনড, ওটাও কিন্তু একটা মজাদার ভিডিও হবে। আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে জয়েন হয়ে যেতে পারেন, নিচে লিঙ্ক দিয়ে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন গুড বাই এন্ড ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান। ডান।